মার্চ 2003 এফবিআই 40 বছর বয়সী অ্যান্ড্রু কার্সোলিনকে গ্রেপ্তার করে। সংবাদপত্রগুলো জানায় এই ব্যক্তি অসাধারণ ভাগ্যবান ছিল। স্টক মার্কেটের ইতিহাসে তার মতন লাভ আর কেউ করেনি। সে $800 বিনিয়োগ করেছিল, যা মাত্র 2 সপ্তাহে $350 মিলিয়ন পরিণত হয়। এফবিআই সন্দেহ করেছিল যে সে প্রতারণা বা ইনসাইডার ট্রেডিং করছে। অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করা হলে সে দাবি করে, আমি একজন টাইম ট্রাভেলার। আমি ভবিষ্যৎ থেকে 250 বছর পিছনে এসেছি এবং স্টকগুলোর পারফরমেন্স জানার কারণে সেগুলোতে বিনিয়োগ করে এক বিশাল সাফল্য পেয়েছি। এফবিআই এই দাবিতে হতবাক হয়, তাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। তদন্তে দেখা যায় 2002 সালের আগে কার্সোলিনের কোনো রেকর্ড নেই। আরও আশ্চর্যজনক বিষয় হলো 3 এপ্রিল তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সে আশ্চর্যভাবে নিখোঁজ হয়ে যায়। সে কি সত্যি টাইম ট্রাভেলার ছিল? টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব, নাকি এটি শুধুই কমিক্স ও মুভির কল্পনা? আজকের ভিডিওতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে টাইম ট্রাভেলের ধারণা সম্পর্কে গভীরভাবে বোঝানোর চেষ্টা করব। Wait, are you talking about a time machine? You know the rules of time jumps, right? Time travel, a concept that has been explored since the early 1900s. I have no idea, but we're talking about time travel here. Either it's 1895 সালে এইচ.জি. ওয়েলস তার যুগান্তকারী উপন্যাস দ্য টাইম মেশিন প্রকাশ করে। এরপর থেকে টাইম মেশিন শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। এই মেশিনের সাহায্যে ভবিষ্যৎ বা অতীতে যাওয়া যায়। উপন্যাসটি সায়েন্স ফিকশন হলেও এটি দার্শনিক ও পদার্থবিদদের অনুপ্রাণিত করে। টাইম ট্রাভেল কনসেপ্টটি নিয়ে না শুধুমাত্র সিরিয়াস রিসার্চ পেপার লেখা হয়েছে, বরং অসংখ্য ফিল্মও তৈরি হয়েছে। যদি দেখতে চান অ্যাকচুয়ালি টাইম ট্রাভেল কিভাবে করে, টাইম ট্রাভেলের পদ্ধতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমে সায়েন্স ফিকশন মুভির উদাহরণ দিলে কনসেপ্টটি বুঝতে সহজ হবে। 1 নম্বর, একমুখী ভবিষ্যৎ ভ্রমণ। ভবিষ্যতে গিয়ে আর ফিরে আসা যায় না। এক্সাম্পল, ইন্টারস্টেলার মুভিতে দেখানো হয় সময় ভ্রমণকারী ভবিষ্যতে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে দেখেন তার পরিবার ও অন্যান্যরা হয় বয়সে বেড়ে যায় বা মারা যায়। 2 নম্বর, তাৎক্ষণিক সময় লাভ। এক সময় থেকে অন্য সময়ে তাৎক্ষণিক লাভ দেওয়া। এক্সাম্পল, ব্যাক টু ফিউচার ফিল্মে দেখানো হয়েছে। 3 নম্বর, স্থির অবস্থায় সময় ভ্রমণ। সময় ভ্রমণকারী স্থির থাকেন, সময় তার চারপাশে চলতে থাকে। 4 নম্বর, ধীর সময় ভ্রমণ। 2004 সালের ফিল্ম প্রাইমারে দেখানো হয়েছে একটি বক্সে থাকার সময় সমান অতীতে ফেরা যায়। 5 নম্বর, আলোর গতিতে ভ্রমণ। সুপারম্যান ফিল্মে সুপারম্যান আলোর গতিতে উড়ে অতীতে ফিরে যায়। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো টাইম ট্রাভেলের কনসেপ্টের ভিতর কোনগুলো আজকের দিনে সম্ভব, বা ভবিষ্যতে কোনগুলো সম্ভব হতে পারে, আর কোনগুলো বৈজ্ঞানিকভাবে অসম্ভব? উপরে উপরে মনে হতে পারে এগুলো সবই কল্পনা, কিন্তু কিছু পদ্ধতি আছে যেগুলো বৈজ্ঞানিকভাবে সম্ভব। টাইম ট্রাভেল 2 ভাগে ভাগ করা যায়। 1, ভবিষ্যতে ভ্রমণ। 2, অতীতে ফেরা। ভবিষ্যতে ভ্রমণ। আলবার্ট আইনস্টাইনের অপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী টাইম ডাইলেশনের মাধ্যমে ভবিষ্যতে ভ্রমণ সম্ভব। আইনস্টাইনের আগে মনে করা হতো সময় স্থির, কিন্তু তিনি প্রমাণ করেন গতি ও মাধ্যাকর্ষণের শক্তি সময়কে পরিবর্তন করতে পারে। এক্সাম্পল, বিমানে একটি ঘড়ি নিয়ে পৃথিবীর চারপাশে ঘুরে এলে স্থির ঘড়ির থেকে কিছু ন্যানোসেকেন্ড পিছিয়ে থাকে। তত্ত্ব মতে আলোর গতির কাছাকাছি গতিতে রকেটে 10 বছর থাকলে পৃথিবীতে ফিরে এসে দেখবেন 9000 বছর ভবিষ্যতে ফিরেছেন। 2019 সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হয়, যা আইনস্টাইনের থিওরি নিশ্চিত করে। অতীতে টাইম ট্রাভেল করা কি সম্ভব? আইনস্টাইনের তত্ত্ব মতে মহাকাশে ব্ল্যাক হোল ব্যবহার করে অতীতে যাওয়া তত্ত্বগতভাবে সম্ভব, কিন্তু গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো যৌক্তিক সমস্যা রয়েছে। মাল্টিভার্স থিওরি মতে অতীতে পরিবর্তন করলে নতুন ইউনিভার্স তৈরি করে। আইনস্টাইন দাবি করেন টাইম নদীর মতো, যেমন নদীর পানির প্রবাহ কখনো ধীর কখনো দ্রুত হয়, তেমনি সময়ের গতি পরিবর্তিত হয় দ্রুত ও মধ্য আকর্ষণের শক্তিতে। ঠিক শুনেছেন,
আইনস্টাইনের মতে গতি ও মাধ্যাকর্ষণ শক্তি পরিবর্তন করে সময়কে দ্রুত বা ধীর করা যায়। এই ঘটনাটিকে বলা হয় টাইম ডাইলেশন। চোখের পলক যেমন প্রসারিত হয়, তেমনি গতি ও মাধ্যাকর্ষণ শক্তির ফলে সময় প্রসারিত হয়। আইনস্টাইন কিভাবে এই তত্ত্ব আবিষ্কার করে, এটা বড় ব্যাখ্যা, অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যেতে পারে। তবে সংক্ষেপে টাইম ডাইলেশন দুইভাবে সম্ভব। 1 নম্বর, গতির মাধ্যমে। যদি আপনি দ্রুতগামী বস্তুতে থাকেন তাহলে আপনার সময় ধীরে চলবে। যে ব্যক্তি ধীর গতিতে আছে তার সাপেক্ষে। উদাহরণস্বরূপ, 2টি ঘড়ি নিন, একটি ঘড়ি মাটিতে রেখে দিন, অন্যটি নিয়ে বিমানে চড়ে পৃথিবীর প্রদক্ষিণ করুন। ফিরে এসে 2টি ঘড়ির তুলনা করলে দেখা যাবে বিমানে থাকা ঘড়িটি কিছু ন্যানোসেকেন্ড পিছিয়ে আছে। এটা কোনো কল্পনা নয়। 1971 সালে হ্যাফেলে কিটিং পরীক্ষাতে পরমাণু ঘড়ি ব্যবহার করে এটা প্রমাণ করেছিল। এই পরীক্ষায় দেখা গেল বিমানে থাকা ঘড়িটি মাটির ঘড়ির তুলনায় পিছিয়ে আছে। এর অর্থ এই নয় যে বিমানে থাকা ঘড়িটি ধীরে চলেছে। তাত্ত্বিকভাবে যদি আলোর গতির কাছাকাছি গতির একটি রকেট 10 বছরে কাটান, পৃথিবীতে ফিরে দেখবেন এখানে 9000 বছর কেটে গেছে। অর্থাৎ ভবিষ্যতে ভ্রমণ বর্তমান বিজ্ঞানের মতে সম্ভব। তবে সমস্যা হলো আলোর গতির রকেট এখনো তৈরি হয়নি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এটি ধীরে ধীরে সম্ভব হতে পারে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী মাধ্যাকর্ষণ সময় প্রসারিত করে। যত বেশি মাধ্যাকর্ষণ শক্তি তত বেশি সময় প্রসারণ। এটি বুঝতে আইনস্টাইন স্পেস টাইম ফেব্রিকের ধারণা দেন। 2019 সালে ব্ল্যাক হোলের প্রথম ছবি আইনস্টাইনের থিওরিকে সমর্থন করে। অতীতে ভ্রমণ নিয়ে পদার্থবিদ স্টিফেন হকিং একটি মজার পরীক্ষা করেছিলেন। 2009 সালে তিনি ক্যামব্রিজে একটি পার্টির আয়োজন করেন। আমন্ত্রণপত্রে লেখেন শুধুমাত্র টাইম ট্রাভেলরা আসুন। তিনি বিশ্বাস করতেন যদি কেউ ভবিষ্যৎ থেকে অতীতে ভ্রমণ করে তাহলে সে এই পার্টিতে আসতো, কিন্তু কেউ আসেনি। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন অতীতের ভ্রমণ অসম্ভব। অতীতে টাইম ট্রাভেলের বাধা গ্র্যান্ডফাদার। যদি আপনি অতীতে গিয়ে নিজের পূর্বপুরুষকে হত্যা করেন তাহলে আপনার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি অস্তিত্বহীন হন তাহলে আপনি অতীতে গেলেন কিভাবে? এই সব বিরোধিতা অতীতে টাইম ট্রাভেলকে অযৌক্তিক করে তোলে। এই প্যারাডক্সগুলোর সমাধান হিসেবে মাল্টিভার্স থিওরি প্রস্তাব করা হয়। এই থিওরি মতে প্রতিটি সময় ভ্রমণ একটি নতুন ইউনিভার্স তৈরি করে। আপনি অতীতে যাই পরিবর্তন করুন না কেন তা একটি সমান্তরাল মহাবিশ্ব ঘটে। আপনার মূল মহাবিশ্ব অক্ষত থাকে। ভবিষ্যতে ভ্রমণ বর্তমান বিজ্ঞান দ্বারা সম্ভব, যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। অতীতে ভ্রমণ তাত্ত্বিকভাবে সম্ভব হলেও প্যারাডক্স ও শক্তির অপূর্ণতার কারণে এটি অসম্ভব। তবে অতীতের এক ঝলক দেখা সম্ভব আলোর গতি ব্যবহার করে। যেমন 100 আলোকবর্ষ ধরে একটি টেলিস্কোপ স্থাপন করলে তা 100 বছর আগের পৃথিবীর ছবি দেখাবে। অ্যান্ড্রু কার্সলিনের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এটি দ্য উইকলি নিউজ নামে এক বঙ্গাত্মক সংবাদপত্রের তৈরিকৃত গল্প, যা পরবর্তীতে অন্যান্য মিডিয়া দ্বারা সত্য বলে প্রচারিত করা হয়। টাইম ট্রাভেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এটি বিজ্ঞান ও কল্পনার মিশলে এক অনন্য বিষয়। ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সাথে সাথে হয়তো আমরা সময়ের রহস্য আরো ভালোভাবে উন্মোচন করতে পারবো। তবে এখন পর্যন্ত টাইম ট্রাভেলের বাস্তবসম্মত পদ্ধতি হলো আইনস্টাইনের তত্ত্ব মেনে ভবিষ্যতের দিকে ঝাঁপ দেওয়া। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার এক বন্ধুকে শেয়ার করুন। পরবর্তী সময়ে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না।